আবারও হতে চলেছে লকডাউন। থমকে যেতে পারে শহরের রাস্তাঘাট, বন্ধ হয়ে যেতে পারে অফিস, স্কুল, কলেজ। আবারও ফিরে আসতে পারে ওয়ার্ক ফ্রম হোম কালচার, অনলাইন ক্লাস, আর সেই একঘেয়ে গৃহবন্দী জীবন। শুনতে অবাক লাগলেও এমনই এক পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। তবে এবারের আতঙ্কের কারণটা কোভিড নয়, এই ভয়টা তৈরি হয়েছে জ্বালানি সংকট থেকে। আর এই পরিস্থিতিকেই বলা হচ্ছে এনার্জি লকডাউন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই জ্বালানি সংকট? এর আসল কারণ হচ্ছে ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে মিডল ইস্টে তৈরি হওয়া এক চরম রাজনৈতিক উত্তেজনা। তেল ও গ্যাস রিজার্ভে হামলার পর এখন পাওয়ার প্ল্যান্টেও টার্গেট করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের ওপরে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল আমদানিতে চাপ, রুপির দাম কমছে, আর বিশ্বজুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হরমুজ প্রণালী আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের বিশাল পরিমাণ তেল এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়। কিন্তু সাম্প্রতিক সংঘাতের জেরে এই পথেই জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ, আর সেখান থেকেই শুরু হয়েছে গোটা বিশ্বের জ্বালানি সংকট। এই কারণেই এনার্জি লকডাউন শব্দটা এখন এত ট্রেন্ডিং। ধরুন যদি এমনটা সত্যিই হয়, তাহলে কি কি বদলে যেতে পারে আমাদের জীবনে? প্রথমত, যাতায়াতের ওপর আসতে পারে কড়াকড়ি। প্রাইভেট গাড়ি চালানোতে আসতে পারে নিষেধাজ্ঞা। কার ফ্রি ডের মতো পদ্ধতিও চালু হতে পারে। অফিসগুলো আবারও ফিরতে পারে ওয়ার্ক ফ্রম হোমে। স্কুল কলেজে শুরু হতে পারে অনলাইন ক্লাস। এমনকি ইলেকট্রিসিটি ব্যবহারের উপরেও নিয়ন্ত্রণ আসতে পারে। সবটাই জ্বালানি বাঁচানোর জন্য। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। যেমন পাকিস্তান ও ফিলিপিন্সের মতো দেশে সপ্তাহে 4 দিন কাজের দিন ঘোষণা করা হয়েছে। বিদ্যুতের চাপ কমাতে বাংলাদেশে অনলাইন ক্লাস শুরু হয়েছে। নিউজিল্যান্ডের মতো দেশেও ভাবা হচ্ছে কার ফ্রি ডে। এমনকি শ্রীলঙ্কায় কিউআর কোড ছাড়া পেট্রোল মিলছে না। কিছু দেশে তো পেট্রোল পাম্পই বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতেও কি এনার্জি লকডাউন হতে পারে? সেই প্রসঙ্গে বলতে গেলে সরকার এখনো কোনো সরাসরি লকডাউনের ঘোষণা করেনি। তবে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের মতামত থেকে এইটুকু আন্দাজ করা হচ্ছে, এই মুহূর্তে সম্পূর্ণ এনার্জি লকডাউনের পথে হাঁটছে না সরকার। তবে পরিস্থিতি কন্ট্রোলে আনতে কিছু বিকল্প পদক্ষেপ নেওয়া হতে পারে। যেমন এলাকা ভিত্তিক রোলিং ব্ল্যাকআউট চালু করা, যেখানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর 3-4 ঘন্টা লোডশেডিং করা হবে, যাতে গ্রিডের ওপর চাপ কমে। রাতের বেলায় শপিং মল, মাল্টিপ্লেক্স কিংবা বড় বড় বিলবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশ আসতে পারে। বিশেষ করে রাত 10টার পর হাই ভোল্টেজ আলো ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনা হতে পারে। এছাড়াও পিক আওয়ার, মানে সন্ধ্যে 6টা থেকে রাত 10টার মধ্যে এসি, গিজারের মতো বেশি ইলেকট্রিক খরচ করা সরঞ্জামের ব্যবহার কমাতে হতে পারে। ভারী শিল্প বা ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রেও সপ্তাহে কাজের দিন কমানো বা অফ পিক আওয়ারে কাজ করার নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি বড় অফিস বা আইটি পার্কগুলোতে আবারও ওয়ার্ক ফ্রম হোম চালু করার কথাও ভাবা হতে পারে, যাতে বিদ্যুতের চাপ কিছুটা কমানো যায়। অর্থাৎ পুরোপুরি লকডাউন না হলেও জ্বালানি বাঁচাতে সরকারের তরফে এই ধরনের বিধিনিষেধ জারি হতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার, এনার্জি লকডাউনের কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। এটা বর্তমান পরিস্থিতি দেখে তৈরি হওয়া একটা সম্ভাবনা মাত্র। আর এখন সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ইরান ইতোমধ্যেই ঘোষণা করেছে তাদের মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খোলা থাকবে। আর এই তালিকায় অবশ্যই রয়েছে ভারতের নাম। শর্ত একটাই, নিরাপত্তা প্রোটোকল মেনে ইরানের সঙ্গে কমিউনিকেট করে জাহাজ চলাচল করতে হবে। তবে শত্রু দেশ যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই পথ কিন্তু আপাতত বন্ধ। মানেটা খুব পরিষ্কার, ভারতের মতো দেশের জ্বালানি সরবরাহ আপাতত সুরক্ষিত। সবশেষে একটা কথাই বলার, কোনো ভয় বা প্যানিক নয়, তবে সচেতন হওয়াটাও অবশ্যই জরুরি। তারই সঙ্গে সরকারি নির্দেশিকা মেনে চলা। প্রয়োজন ছাড়া বিদ্যুতের ব্যবহার বন্ধ করুন, কারণ পরিস্থিতি যতই কঠিন হোক, সচেতনতার সঠিক পরিকল্পনাই পারে এই সংকট থেকে আমাদের নিরাপদে বের করে আনতে। সবাই ভালো থাকবেন।